হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর একমাত্রিক গতি চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। কোন বই থেকে এমসিকিউ সলভ করব? না, ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেই ছায়া প্রকাশনীর বইয়ের এমসিকিউ আমরা আজকে এই ভিডিওতে সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমি কোশ্চেনগুলো পরপর নিয়েছি। 1 নম্বর কোশ্চেন, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি কেমন গতি? কোনো বল কাজ করছে না, ঠিক আছে, কোনো বল কাজ করছে না, তাহলে একটা কণার গতি কেমন গতি হবে? দেখো, আগে তোমাকে জানতে হবে যে যদি একটা কণার ওপর কোনো বল কাজ না করে তাহলে তার কি কি চেঞ্জ হবে না। একটা কণা এই দিকে যাচ্ছে, যদি বল কাজ না করে তাহলে এর বেগ চেঞ্জ হবে না, যে যেমন বেগে যাচ্ছিল তেমন বেগে যাবে। তুমি ঠেলে দিলে তবে বেগ চেঞ্জ হবে। এর ডিরেকশনও চেঞ্জ হবে না, যে দিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। তাহলে যদি ডাইরেকশন চেঞ্জ না হয় তাহলে তার গতি কেমন গতি হবে? তার গতি হবে একমাত্রিক গতি, কারণ দ্বিমাত্রিক গতি হতে গেলে তো বল প্রয়োগ করতে হবে, তবেই তো এর গতি দ্বিমাত্রিক হবে, তাই না? ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে, এটা আমি একটু জুম আউট করে নিই, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। দেখো, এবার দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ বলা আছে। ওকে, তো সমীকরণটা আমি আগে লিখি। এটা আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করছি। সমীকরণটা কি বলছে না, x ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 2 আর y ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5। তো বস্তুটির গতিপথ কেমন হবে দেখা যাক। গতিপথ বের করতে গেলে এক্সের সঙ্গে ওয়াই এর রিলেশন চাই, নইলে গতিপথ বের করতে পারবো না। তুমি এক কাজ করো, এইখান থেকে টি স্কোয়ারটাকে নিয়ে এসো, তাহলে ওয়াই মাইনাস 5/2 হবে। এখান থেকে টি স্কোয়ার নিয়ে এলে এবার এই টি স্কোয়ারের মানটা নিয়ে গিয়ে বসিয়ে দাও এক্সের ইকুয়েশনে, তাহলে এক্স ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই মাইনাস 5/2 প্লাস 2। তাহলে কী হবে বলো তো? 5y/2 মাইনাস 25/2 প্লাস 2। বেশ ভালো কথা। নেক্সট এক্সট্রা থাকলো, এইদিকে 25/2 প্লাস 2 করলে হবে 25 মাইনাস 4, মানে 4 মাইনাস 25, তার মানে কত হবে? -21। তাহলে 5y/2 মাইনাস 21/2 হবে। ক্লিয়ার? বেশ, দেন আমি যদি এবার এই দিকে 5y-টাকে রাখি, তাহলে এইদিকে 2 লসাগু করে এইদিকে 2x করে দিলাম, এদিকে তো 2 লসাগু হয়ে গেল, তাহলে 5y ইকুয়াল টু 2x প্লাস 21। আচ্ছা, এই ধরনের ইকুয়েশন তোমরা দেখেছো? জানি না তোমরা জানো কি না। হ্যাঁ, তোমরা ম্যাথে হয়তো পরবর্তীকালে পড়বে এইটা, তবে আমি এখন বলে দিচ্ছি, এটা মনে রাখবে। y ইকুয়াল টু, এটাকে আরও লেখা যায় তো না, এটাকে আর এক লাইন লিখি তাহলে বুঝতে পারবে, 2/5x প্লাস 21/5। y ইকুয়াল টু mx প্লাস c, এইটা হচ্ছে সরলরেখা সমীকরণ, যেখানে m হচ্ছে নতি। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো, দেখে কি মনে হচ্ছে না যে এই ইকুয়েশনটা y ইকুয়াল টু mx প্লাস c এর মতো দেখতে মনে হচ্ছে? তো তাহলে এর যে গতিপথ সেইটা হবে সরলরৈখিক। কেমন? বেশ, তাহলে ক্লিয়ার? ওকে, ডান। এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ দেওয়া আছে। তো 1 সেকেন্ডে একটা বস্তু এ থেকে বিতে গিয়েছে, কণাটির গড় বেগ কী হবে? দেখো, একটা বৃত্তাকার পথ, এইটা একটা বৃত্তাকার পথ যার ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ 1। তাহলে এর পরিধি কত? এই গোটা রাস্তাটা কত? এটা তো অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত হলে কি হবে? পাই আর হবে। তাহলে পাই মানে হচ্ছে গিয়ে, তাহলে পাই আরটা বের করি, 22/7 ইন্টু 1, তাহলে সেই 22/7ই হলো। 22/7 মানে কত? 3.14 ধরে নিলাম, ঠিক আছে। আর এইটুকু কত? এইটুকু ও এখান থেকে এসছে তো এইখানে, তাহলে আমি যেটা বের করলাম এটা দূরত্ব। আর সরণ কত? সরণ তো শিখিয়েছিলাম এই একমাত্রিক গতি থিওরিতে। সরণ হচ্ছে সব থেকে মিনিমাম ডিস্টেন্স, তার মানে এখান থেকে সোজা এই ডিস্টেন্সটা, সেটা কত? 1 + 1 অর্থাৎ 2। তাহলে সরণ 2 আর সময় বলে দিয়েছে, দেখো সময় কত? 1 সেকেন্ড। তাহলে সরণ 2 সময় 1, তাহলে বেগ কত? বেগ সমান সরণ বাই সময়, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। উত্তর হয়ে গেল। তারপরে একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ কী হবে? দেখো, একটা গতিশীল বস্তুকণার
দূরত্ব মানে আমি এস দিয়ে লিখছি, এস ভ্যারিজাজ সময়ের বর্গের সমানুপাতিক মানে টি স্কোয়ার। ঠিক আছে, প্রপোর্শনাল থেকে ইকুয়াল আনতে গেলে একটা ধ্রুবক নিতে হয়, তাহলে সেই ধ্রুবকটাকে আমি নিলাম। বলছে তাহলে ত্বরণ কী হবে, দেখো আগে বেগ বের করো। আমরা কি জানি বেগ সমান ডিএস ডিটি, ত্বরণের ডেরিভেটিভ করলে বেগ পাই, তাহলে হয়ে গেল 2kT। আর এ সমান কী পাবো, ডিভিডিটি, তাহলে কী হবে সেইটা হবে দেখো 2k, কারণ টি এর ডেরিভেটিভ তো 1, শুধু টি পড়ে আছে, তাহলে 2k পড়ে থাকলো। ভাই 2k তো একটা ধ্রুবক তাই না, তাহলে ত্বরণ কী হবে, ত্বরণ ধ্রুবক, কারণ এর সঙ্গে কোনো টি নেই কিন্তু, আর টি না থাকলে সেটা কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, তাহলে ত্বরণ হয়ে যাবে ধ্রুবক। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। এবার আমি চলে যাব 5 নাম্বার কোয়েশ্চেন। যদি কোনো কোয়েশ্চেনে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধেক অংশ এত কিলোমিটার/আওয়ার বেগে গেল আর বাকিটা এইটাতে গেল, তাহলে তার গড় দ্রুতি কত। যদি এরকম নির্দিষ্ট দূরত্ব বলে দেয় না, মানে হয়তো যে দূরত্ব গেছে, হ্যাঁ, আবার সেই দূরত্বইও ফিরে এসেছে, এই রকম যদি অঙ্ক থাকে, তাহলে গড় বেগ v1 v2 2v1 v2 বাই v1 প্লাস v2 হয়ে যায়। তাহলে 2 গণিত 30 গণিত 40 বাই 30 প্লাস 40 মানে হচ্ছে গিয়ে 70, 0 0 কেটে দাও, 3 2 6, 6 4 24, তাহলে 240 বাই 7 কত হবে বলো, 7 3 21 আর 4 40, তাই তো, সরি 4 24, তাহলে 40 হচ্ছে, তাহলে 7 5 35, না এটা 3 হবে, দেখছো কেমন ভুল করছি, 7 3 21 আর 3 24, তাই না, তাহলে 3 24 মানে 30, তাহলে 7 4 28 29 30, 2 থাকলো আবার, তাহলে আবার হবে 7 2 14, তার মানে কত হবে, তাহলে হবে ওই 34.3, এটা অ্যাপ্রক্সিমেশন নিয়েছে 34.3, মানে 2 এর পরে তো আরও আসবে না, সেই জন্য একবারে 0.3 করে দিয়েছে, বুঝতে পেরেছ। ওকে, তারপরে বলছে কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই কি হতে পারে না। একটা কথা মনে রাখবে, আমি আগেও বলেছিলাম এটা, যে সরণ আমি এস দিয়ে লিখলাম আর দূরত্ব ডি দিয়ে লিখলাম, তুমি যাই বলো না কেন, সরণ সবসময় দূরত্বের থেকে ছোট হবে বা দূরত্বের সমান হবে, কোনো দিনই দূরত্বের থেকে বড় হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে, কারণ সরণ সবসময় ছোট পথ। এবার স্যার সমান কখন হবে, যদি একটা বস্তু সরল লেখায় যায় তাহলে যেটা সরণ সেটাই দূরত্ব, বাদবাকি সবসময় সরণ দূরত্বের থেকে ছোট। তাহলে আমি যদি বলি যে সরণ বাই দূরত্ব, এইটা কী হবে, লেস দ্যান 1 হবে অলওয়েজ, ঠিক আছে, তাহলে কখনোই সরণ বাই দূরত্ব 1-এর থেকে বেশি হতে পারে না। আশা করি ক্লিয়ার। এবার আমি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। বলছে একটি বস্তুকণার সরণ ও সময় এই সম্পর্কযুক্ত, x = at প্লাস bt স্কোয়ার মাইনাস ct কিউব। ওকে, তাহলে ত্বরণ কত হবে, সরি, যখন কণার ত্বরণ 0 তখন কণার বেগ কত, abc কনস্ট্যান্ট। একটা কথা বলো, এই রকম ইকুয়েশন যখন দেবে তখন আমাকে আগে বেগ বের করতে হবে। বেগ বের করার সময় কি করব, এটা ডেরিভেটিভ করব, তাহলে a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার তোমাদের কাছে। এবার আমি ত্বরণ বের করব, a সমান ডিভিডিটি, কারণ ওরা বলেই দিয়েছে যখন ত্বরণ 0 তখন বেগ কত, ত্বরণ কখন 0 আমি তো জানি না ভাই, সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে আবার ডেরিভেটিভ করো, a এর ডেরিভেটিভ শুধু a একা পড়ে আছে 0, তাহলে 2b মাইনাস 6ct। এইবার বলছে ত্বরণ 0, ত্বরণকে তুমি 0 করে দাও, তাহলে ত্বরণকে 0 করে দিলে, হ্যাঁ, কত উত্তর আসছে সেটাকে দেখা দরকার। কত আসবে উত্তর, দেখো, মানে উত্তর মানে আমি টি চাইছি আর কি, টি কত আসবে, 6ct = 2b, তাহলে t = 2 3 6 কেটে দাও, তাহলে t = আসবে b/3c। তাহলে এই সময়ে ত্বরণ 0, এই সময়টা নিয়ে গিয়ে তুমি এবার বসিয়ে দেবে বেগের সমীকরণে, ঠিক আছে, কারণ বেগ তুমি দেখো পেয়ে গেছো, এই যে বলেছে যখন ত্বরণ 0 তখন বেগ কত সেটাই চেয়েছে, তাহলে বেগের সমীকরণে তুমি এবার t = b/3c বসিয়ে দাও। আশা করি এতটা তোমাদের লেখা হয়ে গেছে, তাহলে আমি এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে, ভিডিও পজ করে এটা লিখে নেবে যদি না লেখা হয়ে থাকে, তাহলে t = b/3c বসাবো এবার আমি,
তাহলে বি ইকুয়াল টু যদি টি ইকুয়াল টু যদি বি বাই থ্রি সি বসাই, দেখো এ থাকলো টু বি ইন্টু বি বাই থ্রি সি মাইনাস থ্রি সি ইন্টু বি স্কোয়ার বাই নাইন সি স্কোয়ার। তাহলে একটা সি যদি কেটে যায়, সি পড়ে থাকলো, তিন তিনে নয় কেটে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো বলো তো, এ প্লাস টু বি স্কোয়ার বাই থ্রি সি মাইনাস বি স্কোয়ার বাই থ্রি সি। তাহলে দুটো বি স্কোয়ার বাই থ্রি সি থেকে একটা বি স্কোয়ার বাই থ্রি সি যদি বাদ যায়, তাহলে পড়ে থাকে বি স্কোয়ার বাই থ্রি সি। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি, অপশান সি। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে ভি ইকুয়াল টু ভি জিরো প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। ওকে, বলছে যখন সময় জিরো তখন বস্তুর অবস্থান এক্স ইকুয়াল টু জিরো হলে 1 সেকেন্ড পরে সরণ কত। দেখো এই ধরনের অঙ্ক যখনই বলবে আমরা ভি সমান আগে লিখব ডিএক্স ডিটি, ভি জিরো প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। এইবার আমি কোনাকুনি গুণ করে দেবো, ভি জিরো প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার ইন্টু ডিটি। এইবার আমি ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম, তাহলে এইটা এক্স, এই দিকে জিরো থেকে 1 আর এই দিকে জিরো থেকে এক্স, ইন্টিগ্রেশনের লিমিট নিলাম, কারণ সময় যখন শূন্য তখন ও যায়নি, দূরত্বও শূন্য। ঠিক আছে, কারণ বলে দিয়েছে সময় যখন শূন্য এক্সও শূন্য, আর সময় যখন 1 তখন আমি ধরে নিলাম ও এক্স দূরত্ব গেছে। তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন কত, এক্স। আর এই দিকে এইটার ইন্টিগ্রেশন করছি, দেখো ভি জিরো টি, শুধু ডিটি থাকলে টি হয়, প্লাস জিটি স্কোয়ার বাই 2 প্লাস এফ টি কিউব বাই 3। এটা হচ্ছে কি 0 থেকে 1। এইবার তুমি কি করবে, একবার টি এর জায়গায় 1 বসাবে, একবার টি এর জায়গায় 0 বসাবে। ওকে, তাহলে এটা আমি একটুখানি ছোটো করে দিই, তাহলে লিখতে পারবো। দেখো তাহলে এবার আমি যদি টি এর জায়গায় 1 বসাই তাহলে কি পাবো, দেখো তাহলে পাবো ভি জিরো প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। আর 0 বসালে তো সব 0ই হয়ে যাবে, এইটা মাইনাস আবার 0 বসাবো তাহলে তো 0ই হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হলো, অপশান বি, ভি জিরো প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এটাকে আমি ইরেজ করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে কত দূরত্ব যাবে। মনে রাখবে আমাকে যখন সেকেন্ড আর আওয়ার নিয়ে কাজ করতে হবে তখন এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে আমাকে বেগ বলে দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, 5/18 দিয়ে গুণ করে দিলেই এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে, তাহলে দূরত্ব সমান বেগ গণিত সময়, কারণ এখানে কোনো ত্বরণ ফরণ নেই। তাহলে 5 গণিত 1 সমান 5 মিটার, একদম হালুয়া কোশ্চেন। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 10 কি বলছে, একটি বস্তুকণার সরণের সমীকরণ এইটা, একবার লিখি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4। তাহলে প্রাথমিক বেগ এবং ত্বরণ কী হবে, আগে আমাকে দেখতে হবে আমি কি বেগ জানি, আমি দূরত্ব জানি, আমি তো বেগ জানিই না। তাহলে বেগ জানতে গেলে আমাকে ডিওয়াই ডিটি করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ 0 হবে, শুধু বি পড়ে থাকবে, 2ct পড়ে থাকবে, মাইনাস 4dt কিউব। এইটা বেগ। প্রাথমিক বেগ যখনই বলবে না তখনই ভি এর ইকুয়েশনে টি সমান 0 বসিয়ে দেবে, সময় 0 করে দেবে, তাহলে শুধু বি পড়ে থাকবে। তাহলে তুমি প্রাথমিক বেগ পেয়ে গেলে। আর ত্বরণ, স্যার আমি তো ত্বরণের ইকুয়েশনই জানি না, তাহলে ত্বরণের ইকুয়েশন জানতে গেলে তোমাকে ডিভিডিটি করতে হবে। এইটা 0 হয়ে গেল, এইটা ডেরিভেটিভ করলে পড়ে থাকে 2c, আর এইটা ডেরিভেটিভ করলে পড়ে থাকে 4d তো আছেই, আর 3 4 12, তাহলে 12dt স্কোয়ার। এই ডিটিকে যেন ডেরিভেটিভে ডিটি ভেবো না, এই ডি একটা ধ্রুবক আর এই টি একটা সময়, বুঝতে পেরেছ? আমরা ডেরিভেটিভের ফর্মুলা শিখেছিলাম না, যে 3 নিচে নামলো ওপরে 3 - 1 মানে 2, 3 নিচে নামলে তো 3 4 12 হয়, বুঝতে পেরেছ? এইবার তুমি এই এ এর ইকুয়েশনে টি সমান 0 বসিয়ে দাও, যেই 0 বসিয়ে দেবে এইটা হয়ে যাবে 2c। তাহলে অ্যান্সার কত, বি, 2c।
আশা করি ক্লিয়ার। দেখো ক্লিয়ার। তারপরে 11 কোশ্চেন। এই যে 11 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটা খুব হাইফাই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে বুঝবে কোশ্চেনটা। বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা গাড়ি কিছু সময় এক্স সমতরণে চলল। তার মানে মনে করো এই দিকে একটা গাড়ি চলছে, এই গাড়িটা এখান থেকে চলতে শুরু করেছিল, ওকে, সমতরণ নিয়ে। সেই ত্বরণের মানটা কত? এক্স। তার মানে বেগ বাড়ছে 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 বাড়ছে, এতদূর পর্যন্ত বেগ বাড়লো, ওকে, নো প্রবলেম, এতদূর পর্যন্ত বেগ বাড়লো, বেশ ভালো কথা। এবার বেগ বাড়তে বাড়তে কিছু একটা দূরত্ব গেল, আমি জানি না এই দূরত্বটা কত, আমি ধরে নিলাম S1 দূরত্ব গেল। তারপরে ওয়াই সমমন্দনে চলল। এবার মন্দন 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 মানে কি? স্পিড কমছে, তাহলে এতদূর পর্যন্ত স্পিড বাড়লো। এবার স্পিড কমতে 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 একটা সময় এইখানে 0 হয়ে গেল স্পিড। এবার এই যে মোট সময়, এই সময়টা টি, ও টি সময় ধরে চলেছে, তাহলে সর্বাধিক বেগ কত? দেখো বেগ বাড়তে 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 তো এতদূর পর্যন্ত এসছে, তারপরে বেগ কমেছে, তাহলে এইখানে ওর যে বেগটা হবে সেই বেগটাই কিন্তু সর্বাধিক বেগ। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক কিনা বলো? সেই সর্বাধিক বেগটা ওরা চেয়েছে। বলো কি করে কি করব? আমি এটা বলতে পারি যে এইটুকুর জন্য, শুধু এইটুকুর জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2a/s1, তাহলে 2x/s1, কারণ বলে দিয়েছে ত্বরণ এক্স, ঠিক। আর স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ তো 0ই হবে। এবার এইটুকুর জন্য কি বলতে পারি আমি? এইটুকুর জন্য বলতে পারি যে এই দূরত্বটা যদি মনে করো S2 ধরি, এটা না ইউজ করে আর একটা সহজ নিয়মে হবে, সেটা শেখো। দেখো তুমি এইটুকুর জন্য তো এটাও বলতে পারতে যে স্যার এইটুকু সময় যদি T1 হয় আর এইটুকু সময় যদি T2 হয়, তাহলে মোট টি সমান তো T1 প্লাস T2, এটা বলতে পারতে। তাহলে এইটুকুনির জন্য আমি এটা বলতে পারি যে ভি ইকুয়াল টু 0 প্লাস এক্স T1। এইটুকুর জন্য আমি এটা বলতে পারি 0 ইকুয়াল টু ভি প্লাস এক্স T2। কেন স্যার? আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তো এইটুকুর জন্য প্রাথমিক বেগ কত? 0, অন্তিম বেগ ভি। এইটুকুর জন্য প্রাথমিক বেগ কত? ভি, অন্তিম বেগ 0, কারণ ও শেষে গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে। এবার টি সমান T1 প্লাস T2, তাহলে ভি বাই এক্স, আর এইটাও হয়ে যাবে, আচ্ছা এটা মাইনাস হবে কারণ মন্দন বলেছে, আর এইটা এক্স না হয়ে ওয়াই হবে, কারণ বলেছে দেখো ওয়াই সমমন্দনে যাচ্ছে, এই যে বলে দিয়েছে না, তাহলে ওয়াই লিখতে হবে এক্সের জায়গায়। আর এটা মাইনাস হয়ে যাবে কারণ এইটুকুতে স্পিড আপ হয়েছে আর এইটুকুতে স্পিড ডাউন হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে আমি এইখান থেকে এটা বলতে পারি যে T1 ইকুয়াল টু ভি বাই এক্স, আর এইখান থেকে আমি এটা বলতে পারি T2 ইকুয়াল টু ভি বাই ওয়াই, তাহলে ভি বাই এক্স প্লাস ভি বাই ওয়াই, ওকে, নো প্রবলেম। এইবার তুমি এক কাজ করো, এখানে ভি কমন নিয়ে নাও, তাহলে 1/x প্লাস 1/y। আই থিঙ্ক ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার, ওকে। এবার আমি কি করছি দেখো, এখানে এক মিনিট, এটা একটু ছোটো করে দিই, নইলে এখানে লেখা হবে না, বেশ, ওকে। এবার কি করছি দেখো, যে ভি সমান আমাদেরকে কিন্তু বলেছে ভি বের করতে, সর্বাধিক বেগ, তাহলে এখানে কি এলো? ভি, নিচে এক্স ওয়াই, ওপরে এক্স প্লাস ওয়াই, ওকে। তাহলে ভি সমান এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, ব্যাস হয়ে গেল উত্তর। এরকম করে বেশি ইজিলি হয়ে যাবে কোশ্চেনটা, ওকে। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 12, টি ইকাল টু 0 সময়ে একটি বস্তুকণা এক্স ইকাল টু 0 অবস্থানে রয়েছে। এবার বস্তুকণাটি ভি ইকাল টু এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? আমাকে বেগ বলে দিয়েছে, কোশ্চেনটা ইজি, এ রুট এক্স, তার মানে আমি বলতে পারি ভাই এ এক্স টু দি পাওয়ার হাফ, সমস্যা নেই, বেশ। স্যার ভি মানে তো আবার আমরা জানি ডিএক্স ডিটি, তাহলে এ এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক কি না? হবে, ওকে। ডিএক্স ডিটি মানে হচ্ছে এ এক্স টু দি পাওয়ার হাফ, বেশ, কারণ ভি মানে আমরা জানি যে সরণের পরিবর্তন, সরণের পরিবর্তনের হার।
এবার আমি এই দিকে ডিএক্স রাখলাম, ওকে, ডিএক্সের নিচে এক্স আনতে হবে, আর এক্সের জায়গায় এক্স নিয়ে যেতে হবে, আর টি এর জায়গায় টি, কারণ তো টি নেই, কিছু করার নেই, টিটাকে ওইদিকে একা রাখতে হবে। তাহলে ডিএক্স বাই এক্স এইদিকে এ ডিটি, ইন্টিগ্রেশন চাপিয়ে দাও। বলেছিলাম না বেগ থেকে সরণ আনতে গেলে ইন্টিগ্রেশন, ঠিক কি না? ওকে, বেশ, তাহলে আমি ধরে নিচ্ছি সময় যখন 0 এক্সও 0, সময় যখন টি দূরত্ব তখন এক্স, ঠিক আছে? ওকে, দেখো এটা এক্স নয়, এক্স টু দি পাওয়ার হাফ ছিল। ওকে, দেখো এক্স টু দি পাওয়ার হাফকে ওপরে তুলে দিলে কী পাবো? 0 থেকে এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স ইকুয়ালস টু এ বাইরে বেরিয়ে এলো, তো ধ্রুবক 0 থেকে টি ডিটি। ইন্টিগ্রেশনের নিয়ম শিখিয়েছিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ 0 থেকে এক্স ইকুয়াল টু এ টি 0 থেকে টি। তাহলে একবার তুমি এক্সের জায়গায় এক্স বসাও, আর একবার তুমি 0 বসাবে, তাহলে কত হবে বলো তো? এই পাথাই করি, তাহলে 0 বসালে তো 0ই হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ বাই হাফ পড়ে থাকলো ইকুয়াল টু, এই দিকে একবার আমি টি এর জায়গায় টি, একবার 0, তাহলে পড়ে থাকবে শুধু এ টি। ওকে, তাহলে 2 রুট এক্স ইকুয়াল টু এটি, ঠিক? তাহলে এক্স ইকুয়ালস টু কি? এক্স ইকুয়াল টু স্কোয়ার করে দিলাম, বুঝলে তো? তাহলে 4x ইকুয়াল টু এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু কি? এ স্কোয়ার টি স্কোয়ার বাই 4, তার মানে আমি বলতে পারি এক্স ভ্যারিজাজ টি স্কোয়ার, এ স্কোয়ার আর 4 তো কনস্ট্যান্ট, তাহলে এক্স ভ্যারি করছে সময়ের বর্গের সঙ্গে, সময়ের বর্গের সঙ্গে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, খাতা পেন নিয়ে বসে সলভ করবে, হ্যাঁ, শুধু দেখলে কিন্তু পারবে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13, একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি ইকুয়ালস টু এটি। ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো, আমি বলে দিয়েছি যখনই এরকম দেখবে তুমি ডিএক্স ডিটি লিখে নেবে। এই দিকে এটি, এ তো একটা ধ্রুবক। ওকে, বেশ, তাহলে কি হবে? এই দিকে রাখবে ডিএক্স, এই দিকে রাখবে এটি ডিটি, একই নিয়ম, ইন্টিগ্রেশন চাপিয়ে দাও। যখন 0 এই দিকেও 0, আর যখন 4 সেকেন্ড আমি জানি না কোথায় গেছে, ধরে নিলাম এক্স, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, এতক্ষণ অভ্যস্ত হয়ে গেছো। এ টি, এ তো কনস্ট্যান্ট, টি এর ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2 0 থেকে 4, তাহলে কি হবে? টি এর জায়গায় 4 বসিয়ে দাও, 4 4 16 বাই 2, তার মানে 2 8 16, তাহলে উত্তর হয়ে যাবে 8। ওকে, উত্তর হয়ে যাবে 8। এখানে সলভ করাও আছে, হিন্ট দেওয়া আছে। ওকে, তো আমরা এই ভিডিওতে 13 পর্যন্ত সলভ করলাম। আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সলিউশনগুলো দেওয়া যায় দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, আর একটা কথা বলি, সমস্ত কোয়েশ্চেন সলভ করার এখন দরকার নেই, আমি যেগুলো করিয়ে দেবো এখন সেইগুলো করবে, পরে পরে অন্য কোয়েশ্চেনগুলো সলভ করবে। এখন যেগুলো আমি করাচ্ছি শুধু সেই মতো সলভ করো। ওকে।